শহরের ব্যস্ত রাস্তা, সেই রাস্তার শেষেই রয়েছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। সকাল থেকেই মানুষের যাতায়াত, আর সেখানেই রাস্তায় বসে রয়েছে একটি অদ্ভুত দর্শন প্রাণী। দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন এলাকায় এই অদ্ভুত দর্শন প্রাণীটিকে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই আবার গাড়ি থামিয়ে প্রাণীটিকে অসুস্থ ভেবে কাছে যান, কিন্তু কাছে গিয়ে ওই প্রাণীটিকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় এক যুবক আহত হয়েছেন। আর তারপরেই খবর দেওয়া হয় বন দপ্তরের কাছে, আর বন দপ্তরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করেছেন। আমরা একটা সকালে যখন আসি তখন দেখি একটা একটা অন্য জাতি প্রজাতি আর কি। তখন আমরা বন দপ্তরে খবর দিই, তখন ওনারা এসে ওটাকে ধরে নিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়। প্রজাতিটার নাম হচ্ছে বাগরুল। বাগড়ো। হ্যাঁ, কেউ কি আহত হয়েছেন আপনারা? আহত হয়েছে কিছু ছেলের, আমাদের নখ লেগেছে এবং কামড়ে দিয়েছেন স্যারকে, বন দপ্তরের স্যারকে। আমার হাতে একটু নখে লেগেছে, একটা গাছের ডালে লেগেছে। হ্যাঁ, তার জন্য আমরা বন দপ্তরের হাতে তুলে দিই। যদিও এই অদ্ভুত দর্শন প্রাণীটিকে উদ্ধার করতে এসে রেহাই পাননি বন দপ্তরের কর্মীরাও। অদ্ভুত দর্শন এই প্রাণীটির কামড়ে আহত হয়েছেন বন দপ্তরের এক কর্মী, তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বন দপ্তরের কর্মীরা এসে জানিয়েছেন যে প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে বা যে প্রাণীটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়েছিল সেটি আসলে একটি বাগরোল, এবং এই বাগরোল জঙ্গলে প্রায় সময়ই দেখতে পাওয়া যায়, কিন্তু যে বাগরোলটি রাস্তায় উদ্ধার করা হয়েছে সেটির দৃষ্টি কমে গিয়েছে চোখের, যে কারণে সে রাস্তায় বসেছিল এবং সাধারণ মানুষকে দেখে সে বুঝতে পারেনি, নয়তো বাগরোলটি এই মানুষের ভিড় ছেড়ে জঙ্গলে চলে যেত এবং তাকে উদ্ধার করতে যাওয়ার সময় সে ভয় পেয়েই কিছুটা আত্মরক্ষার খাতিরে কামড় দিয়েছে বলে মনে করছেন বন দপ্তরের কর্মীরা, এবং সেজন্য এই বাগরোলটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে এবং সেটি সুস্থ হলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে খবর। এটা আমরা বাংলায় যেটা বাগরোল বলি, ঠিক আছে। এটা সাধারণত জঙ্গলে অনেক অনেক পাওয়া যায়, মানে জাতীয় শিয়াল জাতীয়, এবং যেটা নেউল আমরা বলি তার থেকে প্রজাতিটা একটু উন্নত, ঠিক আছে। এটাকে মোটামুটি এরও বিষ আছে, যেমন আমাকে কামড়িয়েছে জুতো ফুটিয়ে আরেকজনও তো হ্যাঁ, তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। আরেকজনও তো হয়েছে। হ্যাঁ, কজন আহত হয়েছেন? দুজন, একজনকার নোকে হাজির দিয়েছে, আমাকে টোটালি কামড়িয়েছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবং আমরা সকালে খবর পাই, পরেই সঙ্গে সঙ্গে আমরা তুরন্ত। প্রসঙ্গত কয়েক মাস আগেই দুর্গাপুরের রাস্তায় দুটি পূর্ণবয়স্ক সজারু উদ্ধার হয়েছিল এবং তারপর একটি স্কুল যাওয়ার রাস্তার মাঝেই এমনভাবে একটি বাগরোলকে বসে থাকতে দেখা গেল, যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বন দপ্তরের কর্মীরা সাধুবাদ দিচ্ছেন প্রত্যক্ষদর্শীদের, কারণ মানুষ এই বন্যপ্রাণীর উপর অনেকটা সচেতন হয়েছেন। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।